গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে শরীরটা একটু ভালো আছে, ঘাড়ের ব্যথাটা একটু কমেছে, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। এই দেখো আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আজকে রোজ ঝলমলে দিন। দেখবে একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে, দেখো ভর্তি, কি সুন্দর লাগছে। দেখো এই গাছটা ছোট কিন্তু এত ফুল ফোটে না, খুব সুন্দর লাগে দেখতে। এই গাছটা মানে যা ফুল হয় মোটামুটি ঠাকুরদের পুজো একটা গাছ থেকেই হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ, চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, চা কমপ্লিট। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখনো মেনু কী হবে ঠিক করতে পারিনি, কি রান্না করব এখনও জানি না। চাল এখানে ভিজিয়েছি আর চা কমপ্লিট। চাটা ছেঁকে নিই, আগে চাটা খাই, নিয়ে মাথা ঠান্ডা করে বসে ভাববো কি রান্না করব। যে বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। এরপর চা খেতে খেতে এরপর ভাবছি যে কী রান্না করা যায়। ওই একটুখানি ভাবছি চিকেন অর্ডার করে দেবো আজকে। চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো আর ভাত। আর মাথা দিয়ে বেরোচ্ছে না গো, কী করবো আর না করবো। আর জলখাবারে দেখি কী করা যায়। সম্রাটটা যখন অনেক সকালেই বেরিয়ে গেছে, তার আগে এসে কি জলখাবার করবো না করবো দেখছি। আর আমি এখানে ছাদে মানে আমার রান্নাঘরে বসে আছি আর আকাশ দেখছি, আকাশ দেখে দেখে আকাশ পাতাল কল্পনা করছি কি রান্না করব। রান্নাঘরে অনেকক্ষণই চলে এসেছি, ভাত হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি চিকেন কষা হচ্ছে। দেখো বেশ সুন্দর কালার এসছে না গো, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, ওই জন্য কালারটা লাল লাল এসছে। আর এখানে হচ্ছে আলু ভেজে রাখা রয়েছে। হ্যাঁ, এই আলু আর চিকেন দিয়ে আজকে পাতলা ঝোল হবে, একটু লেবু দিয়ে খেতে ভালোই লাগে। মোটামুটি কষানো হয়ে গেলে আলু দিয়ে প্রেসারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আর এত গরম পড়ছে, বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। হ্যাঁ, তা আজকে আমাদের দুপুরবেলায় এইটাই মেনু। আর এই যে খেতে বসে গেছি, আছে মাংস আর ভাত, আর তার সঙ্গে পেঁয়াজ ছাড়া তো মাংস চলে না। শশাটা হলে ভালো হতো, শশাটা কাটতে ভুলে গেছি ও। আর একটু লেবু। যাই হোক, সম্রাটের মাংস খুব ভালো লেগেছে। সম্রাটের প্রায় খাওয়া কমপ্লিটের দিকে, আমার খাওয়া শুরুই হয়নি, আমার মেয়ের খাওয়াও এখনও শুরু হয়নি, হচ্ছে। আর এখন বাজে 6:30, একটু বেরোচ্ছি, বাজারে যাব, আর কোথায় যাব। বেরোচ্ছি মানেই বাজার, আর নাহলে মুদিখানা, নাহলে এইটা আনা আর সেটা আনা, আর কোথাও যাওয়া হয় না। ঘুরতে যাওয়া তো এখন মেয়ের কলেজের পরীক্ষা এই সেই সব নিয়ে এখন ঘুরতে যাওয়া এখন খুব মুশকিল। ওই জন্য একটু বেরোচ্ছি, বাজার যাব, বাজার থেকে চলে আসবো। বুবলু চাবিটা ফেলিস। তাহলে তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে। টাটা। স্যান্ডউইচ আছে, ওখানে ডিমের চপ আছে আর স্যালাড সস। সন্ধ্যাবেলায় একটু মুড়ির সঙ্গে এটা ভালোই লাগে খেতে। আমি স্টার্ট করে দিয়েছি, সম্রাট স্টার্ট করে দিয়েছে, মেয়ে গেছে মুড়ি আনতে, এরপর আমরা খাবো। দেখতে পাচ্ছ আমার ওই ফোনের ফ্ল্যাশ লাইটে দেখা যাচ্ছে কত ফুল ফুটেছে, দেখেছো? কামিনী ফুল আমার বাড়ির পাশেই, একবারে তোমাদের বলেছিলাম না আমাদের বেডরুমের পাশেই আছে। কি সুন্দর গন্ধ যে ছাড়ছে না, মানে কি বলবো। তোমরা দেখতে পাচ্ছ জানি না অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা, মানে সারা গাছটা পুরো সাদা হয়ে আছে। তো বিশাল বড় গাছ এটা একদম। আর মানে কোন দিকটা দেখাবো, অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকভাবে, মানে দারুণ, এত সুন্দর লাগে না। আর ঘরময় গন্ধ একবারে, ওই জন্য তোমাদের দেখাবার জন্যে একবার
ফোনটা অন করলাম, তো দেখাই তোমাদের ফুলগুলোকে। আর এই যে রাত্রি হয়ে গেছে, আর এখন বাজে 11:45। এখন বাজে 11:45, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া যে কিছু শেয়ার করলাম না, কারণ যে ওই সকালে যে মাংস করেছিলাম না, ওই মাংসের ঝোল, আলু, খানিকটা মাংস রয়ে গেছিলো, রুটি করেছি আর একটু ঢ্যাঁড়স ভাজা করেছি। ওই জন্য তোমাদের আর দেখালাম না, ঢ্যাঁড়স ভাজার কি দেখাবো, ওই জন্য কিছু দেখালাম না। যাই হোক, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।